অতি আগ্রহ নিয়ে কোনো কিছুর জন্য বেশি আশা করলে কিন্তু মারা খায়, এটা নিশ্চিত। আমার সাথে এটা সবসময় হয়, নতুন কিছু না। রেগুলার আমি চিয়া সিড খাই, যেহেতু ওজন নিয়ন্ত্রণ করতে পারতেছি না, খাবারের লোভ সামলাইতে পারতেছি না, সেই জন্য চিয়া সিডটা আমি সবসময় খাওয়ার চেষ্টা করি। তাতেও আমার পেট কিন্তু এখনও কমতেছে না ভাই। অনেকে মনে করে আমার পেট এত বড় কেন, এমন কিছু না। এই যে সিজারের পর থেকে পেটটা একটু বাড়তি আর কন্ট্রোল করা হয় নাই, তার মধ্যে চিয়াশিডটা সবসময় দোকান থেকে কিনে খাই। দেন চিয়াশিড শেষ হওয়ার পর একটা ফেসবুক পেজ আমার সামনে আসে, যেখানে 2 কেজি চিয়াশিড 990 টাকাতে পাচ্ছি। তো আমি কি করলাম, অর্ডার দিয়ে দিলাম। পাশাপাশি একটা হাফ কেজি কিশমিশ অর্ডার করেছি, যেহেতু ইস্পাককে সবসময় সকালে কিশমিশ দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমি নিজেও খাই। কিশমিশ কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো। তো ওই ডিটেলস আর না যায়। এদিকে চিয়াশিড অর্ডার করার পর তাদের প্যাকেজিং এত খারাপ ছিল বলার মতো না, কিন্তু ভিতরে কিন্তু চিয়াশিডগুলো অনেক ভালো অ্যান্ড ফ্রেশ ছিল। তো ডেলিভারি আনতে আনতে এমনটা হয়ে গেছে। ওরা বলছে এটা রিফান্ড করে দেবে, বাট করে নাই। আর হ্যাঁ, কিশমিশগুলোও কিন্তু অনেক ফ্রেশ ছিল। আচ্ছা, চিয়াশিডটা কিভাবে খেতে হয় সেটা দেখাচ্ছি। 1 গ্লাস পানি নিয়েছি, সেখানে 1 চামচ করে আমি চিয়াশিড দিয়ে দিব। এই 1 চামচটা কিন্তু পানিতে ভিজে ফুলে অনেকটা হয়ে যাবে। এখন হয়তো একটু অল্প লাগতেছে, আমি 1 চামচ একটু কম উঠছিল, তো এটাও দিয়ে দিয়েছি একটু বাড়িয়ে। এখন এটা এভাবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা চাইলে ভিজিয়ে রেখে খেতে পারবেন, চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। কেউ কিন্তু এটাকে শুকনো অবস্থায় খাবেন না, অবশ্যই পানিতে ভিজিয়ে রেখে তারপর খাবেন। অন্তত 30 মিনিট হলেও এটা ভিজাতে রাখে দিবেন, তারপরে এটা আপনি চাইলে খেতে পারবেন। তো এটা খাওয়ার ফল হচ্ছে যে এটাতে আপনি খাবার খেলেও অন্তত ওজনটা নিয়ন্ত্রণে থাকবে, যেটা আমি অবশ্যই বেনিফিট পেয়েছি 1 সপ্তাহের মধ্যে। আপনারা চাইলে এটা রেগুলার কন্টিনিউ করতে পারেন। রেগুলার কন্টিনিউ করলে একটা ভালো রেজাল্ট পাবেন।